ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা অটোক্যাডে খুব সহজে এই ধরনের চেয়ার ডিজাইন ক্রিয়েট করতে পারি। এটি ডিজাইন করা খুবই সহজ। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এটি ডিজাইন করার জন্য আমরা ইউনিট সেটআপ করে নেব। তো আমি এখানে অলরেডি ইউনিট সেটআপ করে রেখেছি। এটি আমি মিলিমিটারে সেট করে রেখেছি। তোমরা যদি জানতে চাও যে কীভাবে ইউনিট সেটআপ করতে হবে, তো আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেগুলিতে গিয়ে তোমরা দেখতে পারো যে কীভাবে ইউনিট সেটআপ করতে হয়। তো প্রথমে আমি এই অবজেক্টটিকে ডিলিট করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এটি ডিলিট করে দিয়েছি। প্রথমে আমরা এখানে একটি লাইন ড্রয়িং করব, সেই জন্য আমরা এল লিখে এন্টার প্রেস করলাম। ফার্স্ট পয়েন্ট ক্লিক। 35 mm হবে লাইনটির লেন্থ। এবার F5 প্রেস করে তোমরা এখানে আইসোপ্লেনটিকে চেঞ্জ করে নেবে 40 mm, এদিকে হবে 6 mm, আবার 40 mm। প্রেস এন্টার। এবার এই লাইনটিকে আমরা কপি করব। CO লিখে এন্টার প্রেস করলাম। সিলেক্ট লাইন, বেস পয়েন্ট ক্লিক। আবার F5 প্রেস করে আমরা আইসোপ্লেনটিকে চেঞ্জ করে নেব, এদিকে 6 mm হবে। তো 6 লিখে এন্টার প্রেস করলাম। প্রেস এন্টার। এবার আমরা এটিকে কপি করব। এবার আমরা এখানে যে গ্যাপগুলো রয়েছে এগুলো জয়েন করার জন্য আমরা এক্সটেন্ড কমান্ড ইউজ করব। সেজন্য কিবোর্ড থেকে EX লিখে এন্টার প্রেস করব। এবার ট্রিম কমান্ড ইউজ করে আমরা এই লাইনটিকে রিমুভ করে দেব। এগেইন প্রেস L এন্টার। এর লেন্থ হবে 55 mm। প্রেস এন্টার। এখন আমরা এখানে যে দুটি লাইন আছে এই দুটি লাইনকে আমরা কপি করব। সেজন্য আমরা CO লিখে এন্টার প্রেস করলাম। সিলেক্ট অবজেক্ট, শিফট প্রেস করে এটিকে সিলেক্ট করব। প্রেস এন্টার। সিলেক্ট বেস পয়েন্ট। প্রেস F5 টু চেঞ্জ দ্য আইসোপ্লেন। 6 mm ডিস্টেন্সে এটিকে আমরা কপি করব। তো 6 লিখে এন্টার প্রেস করলাম। প্রেস এন্টার। এবার এখানে আমরা এক্সটেন্ড কমান্ড ইউজ করব। F5 প্রেস করে আমরা এখানে এই লাইনটিকে কপি করে নিলাম। এবার আমরা ট্রিম কমান্ড ইউজ করে এখানে এক্সট্রা পোর্শনটি ডিলিট করে নেব। L এন্টার। এখানে আমরা 65 mm লেন্থের একটি লাইন ড্র করব। প্রেস F5 টু চেঞ্জ দ্য আইসোপ্লেন রাইট। এখানে এই লাইনটির লেন্থ হবে 102 mm। এবার আমরা এটিকে এখানে জয়েন করে দেবো। এই লাইনগুলিকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার আমরা কপি কমান্ড ইউজ করে এই লাইনটিকে কপি করব। সিলেক্ট অবজেক্ট, এন্টার। এখানে আমরা F5 প্রেস করব। তো বন্ধুরা, এখন আমরা এখানে এই জায়গাটিকে আমরা রাউন্ড করব। তো রাউন্ড করার জন্য আমরা ফিলেট কমান্ড ইউজ করব। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে F লিখে এন্টার প্রেস করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিলেট অপশনটি এখানে শো করছে। তো এবার আমরা এন্টার প্রেস করব। F এন্টার, R এন্টার।
রেডিয়াস এখানে রাখবো আমরা 3, এগেইন F এন্টার, R এন্টার, রেডিয়াস 2, দেন এখানে আমরা মুভ কমান্ড ইউজ করব, জন্য M লিখে এন্টার প্রেস করলাম, সিলেক্ট লাইন, প্রেস এন্টার, এখানে বেস পয়েন্টে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছ যে কোঅর্ডিনেট পয়েন্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করব, এগেইন প্রেস F এন্টার, R এন্টার ফর রেডিয়াস, রেডিয়াস ভ্যালু এখানে আমি 3 রাখছি, CO for copy, then select object, press enter, select base point, তো এখন আমরা এখানে অফসেট কমান্ড ইউজ করব, কিন্তু আইসোমেট্রিকে অফসেট কমান্ড কাজ করে না, যেহেতু এখানে যে চেয়ারের যে পেছনে ব্যাকটি রয়েছে এটি এখানে কার্ভ রয়েছে, তাই আমরা এখানে অফসেট কমান্ড ইউজ করব, ও লিখে এন্টার প্রেস করলাম, অফসেট ডিস্টেন্স এখানে রাখবো আমরা 1 mm, সিলেক্ট অবজেক্ট, EX ফর এক্সটেন্ড, এখন এখানে আমরা একটি লাইন ড্র করব অর্থ অফ করে, তো F8 প্রেস করে আমি অর্থ অফ করে দিলাম, এখানে যে মিড পয়েন্ট শো করছে এখানে আমরা 20 mm ডিস্টেন্সে একটি লাইন ড্র করব, এবার অর্থ অন করে দেব, এখানে এই লাইনটির ডিস্টেন্স রাখলাম আমরা 4 mm, প্রেস এন্টার, লাইনটিকে ডিলিট করে দিচ্ছি, আর এইটিকে আমরা কপি করব 20 mm ডিস্টেন্সে, আর এখানে এক্সট্রা যে লাইনগুলি রয়েছে এগুলিকে আমরা ট্রিম করে দেবো, সো ফ্রেন্ডস এখন ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চেয়ারটি ডিজাইন করা হয়ে গেছে, তো তোমরা দেখলে আমি এখানে কি কি মেজারমেন্ট ইউজ করলাম, তো মেজারমেন্ট যদি তোমরা ঠিকঠাক রাখো তাহলে এটি ড্রয়িং করা খুবই সহজ হবে। তো আশা করছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।